রাজধানীতে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলিস্তান খোলা মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এত রাতেও আসলে মার্কেটে ভিড় কেমন দেখছেন এবং পছন্দ ও দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য রয়েছে? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে ঈদের, একই সাথে দেখা যাচ্ছে ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা তেমন করে বাড়ছে ঈদের মার্কেট জমজমাট হয়ে উঠছে। গুলিস্তানের যে ফুটপাতের দোকানগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন যে এখানে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে বিক্রেতাদের যেমন আগ্রহ তৈরি হচ্ছে, একই সাথে বাড়ছে কিন্তু ক্রেতার ভিড়। আমরা দেখতে পাচ্ছিলাম যে রাত যত গভীর হচ্ছে এখানে ক্রেতাদের সমাগম তত বাড়ছিল। একই সাথে এখানে বলে রাখা প্রয়োজন যে ঈদের মাত্র আর যেহেতু সপ্তাহ খানেক বাকি রয়েছে, তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিম্ন বা মধ্যবিত্ত পর্যন্ত যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন এখন গুলিস্তানের দোকানগুলোতে, যেখানে তুলনামূলকভাবে অন্যান্য যে বিলাসবহুল শপিং মলগুলো রয়েছে এই শপিং মলগুলোর তুলনায় কিছুটা কম মূল্যে তারা কিনতে পারছেন তাদের ঈদের জামা জুতো থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো। তো এক্ষেত্রে এখানে আমরা এসে ক্রেতা বিক্রেতা উভয় ধরনের মানুষের সাথে আলাপ করেছি। এখানে সবাই যে কেবলমাত্র ঈদের উদ্দেশ্যেই কেনাকাটা করছেন বিষয়টি তেমন নয়। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে পথ চলতি মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে কেনাকাটা করছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে তুলনামূলকভাবে গতবারের তুলনায় বা অন্যান্য যে মৌসুমগুলো আমরা দেখেছি সেই মৌসুমগুলোর তুলনামূলকভাবে এবার কিছুটা ক্রেতার সমাগম কম। তারা বলছেন যে এই ক্রেতা কমের কারণটা হতে পারে যে হয়তো বা এবার একটি লম্বা ছুটি রয়েছে অনেকের, যে লম্বা ছুটির কারণে অনেকেই হয়তো বা তাদের যে গ্রাম বা নিজস্ব দেশ রয়েছে সেই গ্রামের দিকে তারা চলে গিয়েছেন বা উপজেলা শহরের দিকে চলে গিয়েছেন, যার কারণে নিজ নিজ গন্তব্য থেকে হয়তো বা তারা তাদের যে ঈদের কেনাকাটাটি সেটি করবেন। অপরদিকে কেউ কেউ বলছেন যে নিরাপত্তাজনিত কারণে কিছুটা হয়তো এবার ক্রেতা সমাগম কম, কারণ আমরা যেমনটি জানি বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের একটি প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে ক্রেতারা বলছিলেন যে এই বিষয়টি হয়তো বা একটি বড় কারণ হতে পারে। বিক্রেতারা বলছেন যে এই বিষয়টি হতে পারে একটি বড় কারণ ক্রেতা সমাগমের ক্ষেত্রে। অপরদিকে আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে শপিং মলে সেই জায়গাগুলোর তুলনায় খোলা আকাশের নিচে এই যে ফুটপাতের দোকানগুলো সেই দোকানগুলোতে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম। যেখানে অন্যান্য জায়গাতে 1000-1200-র নিচে কোনো শার্ট পাওয়া যায় না, এখানে এসে তারা 300-400 টাকাতে ভালো শার্ট বা হচ্ছে পাঞ্জাবি বা ঈদের যে পোশাক সেই ঈদের পোশাকটি কিনতে পারছেন। একই সাথে শুধুমাত্র যে শার্ট পাঞ্জাবি এরকম নয়, এক্ষেত্রে আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সকল ধরনের পোশাকেরই কিন্তু একটি সমাগম রয়েছে। এবং একই সাথে এখানে বলা বাহুল্য যে জুতার ক্ষেত্রে তারা বলছেন যে অন্যান্য জায়গায় শোরুমগুলোতে জুতার যেমন দাম সেখান থেকে গুলিস্তানের এই খোলা বাজারের মার্কেটগুলোতে তুলনামূলক দাম কিছুটা কম হলেও ততটা কম নয় যত তারা আশা করেছিলেন। এবং একই সাথে এখান থেকে যারা নিয়মিত ক্রেতা তারা বলছেন যে স্বাভাবিক সময়ের তুলনায়, অর্থাৎ স্বাভাবিক সময়ে তারা যেভাবে কেনাকাটা করেন সেই সময়ের তুলনায় ঈদ উপলক্ষে এখানেও কিছুটা বাড়তি পয়সা তাদেরকে গুনে যেতে হচ্ছে বা বাড়তি দাম কিছুটা ক্রেতারা চাইছেন। যেটা এর বাইরে অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা স্বাভাবিকই বলছেন যে দাম দর নিয়ে স্বাভাবিক রয়েছে, পরিস্থিতিও বেশ স্বাভাবিক রয়েছে। তো মোটামুটি গুলিস্তান ঘুরে আমরা যেটুকু দেখতে পেয়েছি যে রাত বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম কিছুটা কম হলেও তুলনামূলকভাবে ভালোই রয়েছে, যদিও তারা এখানে বলছেন অন্যান্য সময়ের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম। তো গুলিস্তান ঘুরে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুলিস্তান খোলা মার্কেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত।